আসসালামু আলাইকুম। এই এভরিথিং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি ইমন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা আশা করি ভালো আছি, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস এর বাইকটি সম্পর্কে বিস্তারিত। তো আমরা বাজাজ পালসার ডাবল ডিস্ক বাইকটির সম্পর্কে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব, কোথায় কি আছে, কোথায় কি চেঞ্জ আছে, এই বাইকটা সম্পর্কে সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, এবং বেশি কথা বলবো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন সবার আগে। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসা যাক। বন্ধুরা আমরা বাজাজ পালসার 150 সিসি UZ5 বাইকটি সর্বপ্রথম ফ্রন্টে চলে আসবো। তো ফ্রন্টে আসলে দেখতে পাবো ফ্রন্টে ইউজ করা হয়েছে 260 মিলিমিটার একটি ডিস্ক, এবং চাকা হিসেবে ইউজ করা হয়েছে 90/90 সাইজের একটি চাকা এবং 17 সাইজের এয়ারিং। তবে বলি চাকাটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টিউবলেস চাকা, আর সাথে পেয়ে যাবেন ABS ব্রেক। তো এবার আমরা সাসপেনশনে আসি। সাসপেনশন আসলে দেখতে পারবো এটি আসছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এরপরেই আমরা চলে আসবো বাইকটার লাইটের দিকে, হেডলাইটটার দিকে আসবো। তো হেডলাইটটা আসলে হ্যালোজেন লাইট, আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা আমরা জ্বালিয়ে দিয়েছি হ্যালোজেন লাইটটা মোটামুটি ভালো মানের আলো দিচ্ছে। আগের বারটা অতটা ভালো আলো দিত না, তবে এবারটা আশা করা যাচ্ছে খুবই ভালো মানের আলো দিতে সক্ষম। তো বাইকটাতে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, চেঞ্জ আগের থেকে অনেক চেঞ্জ আছে। তো বিশেষ করে গ্রাফিক্সের চেঞ্জটা অনেক বেশি। তো আপনারা গ্রাফিক্সের দিকে আসলে দেখতে পাবেন এটার যে কালার স্টিকার ছিল প্রত্যেকটা জায়গার থেকে কালার স্টিকার চেঞ্জ করা হয়েছে, প্রত্যেকটা কালার স্টিকার এরা চেঞ্জ করে নিয়েছেন। তো আমরা এবার আসবো বাইকটার ইঞ্জিনের দিকে। তো বাইকটার ইঞ্জিনের দিকে আসতে গেলে বলতে হবে বাইকটা হচ্ছে DTSI ইঞ্জিন। এটাতে 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটা BS6 এর একটি ইঞ্জিন। তো বন্ধুরা এটা ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া আছে 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক দেওয়া আছে 6500 RPM, যেটা যথেষ্টই ভালো মানের একটি ইঞ্জিন। এটা আপনাদের পাহাড়ি অঞ্চলে চললেও তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্কটা একটু বেশি দেওয়া আছে, সমস্যা হবে না। তো আমরা এবার চলে আসবো বাইকটার রেয়ার টায়ারে। তো বাইকটার রেয়ার টায়ারে আসলে দেখতে পারবো বাইকটার রেয়ার টায়ারে ইউজ করা হয়েছে 120/80 সাইজের একটা টায়ার, যেটা যথেষ্ট ভালো মানের একটা টায়ার, এবং ডিস্ক হিসেবে 230 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। আর সাসপেনশনটা হচ্ছে টুইন শক অ্যাবোস্টার গ্যাস ফিল্ড সাসপেনশন, যেটা ভালো মানের একটা সাসপেনশন, যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন ইউজ করা হয়েছে বাইকটাতে। আপনারা যদি দেখেন তো বাইকটাতে পিছনে যে কোথাও চেঞ্জ করা হয়নি, পিছনের লাইটটাও দেখেন, পিছনের লাইটটা খুবই ভালো মানের লাইট ইউজ করা হয়েছে। সিগন্যাল লাইট হিসেবে আপনাদেরকে খুব ভালো মানের একটা লাইট ইনপুট করতেছে। বাইকটার লাইটটা আমরা জ্বালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবার আমরা চলে আসবো বাইকটার এই বিপরীত সাইডে। তো বিপরীত সাইডে আসলে দেখতে পাচ্ছেন, আপনাদের বলেছি যে লোগোগুলো চেঞ্জ করেছে। তারা 150 সিসি যে লোগোটা ছিল সেটা চেঞ্জ করেছে প্রত্যেকটা জায়গায়, তাদের প্রত্যেকটা গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে। গ্রাফিক্সের যে কালারগুলো ছিল প্রত্যেকটা কালার তারা চেঞ্জ করেছে। বাইকটাতে যে সিট ছিল সেই সিটটা তারা স্প্লিট সিট করছে। বাইকটাতে যে সারি গার্ড ছিল সারি গার্ডটা সেম আছে, সারি গার্ডটায় কোথাও কোনো চেঞ্জ নেই, আর চেন স্পকেটেও কোথাও কোনো চেঞ্জ আপনারা পাবেন না। তবে বাইকটার কালার সম্পর্কে বলতে গেলে বাইকটার প্রত্যেকটা স্টিকার তারা চেঞ্জ করেছে। স্টিকার চেঞ্জ করার ফলে কিন্তু বাইকটার কালার খারাপ না, বাইকটার কালারটা কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমরা এবার চলে যাবো বাইকটার হুইল বেসে। তো বাইকটার হুইল বেসের দিকে গেলে দেখতে পাবো সামনের যে নাট থেকে পিছনের চাকার যে নাটের দূরত্ব সেটা হচ্ছে 1345 মিলিমিটার, যেটা যথেষ্ট বড় সাইজের একটি চাকা, অনায়াসে আমরা 3জন গাড়িটাতে উঠতে পারবো। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 165 মিলিমিটার। আমাদের গ্রাম অথবা শহরে কোথাও এত বড় বিট দেওয়া থাকে না, অর্থাৎ 2জন উঠলে অনায়াসী বিটগুলো আমরা পার হয়ে যাবো, বাইকটার কোথাও বাঁধবে না আশা করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার চলে যাবো বাইকটার লুকিংয়ে। তো বাইকটার লুক দেখতে পাচ্ছেন আপনার, ওভারঅল বাইকটার লুক ভালো, আর ওভারঅল লেন্থ দেওয়া আছে বাইক 2035 মিলিমিটার। তো বন্ধুরা আমরা এবার চলে আসবো বাইকটার মিটারে। তো বাইকটার মিটারে আসলে দেখতে পারবো বাইকটার মিটারটা কত আকর্ষণীয় করছে। বাইকটার মিটারটা খুবই সুন্দর লাগছে, বাইকটার মিটার দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইকটার মিটারটা আসলে খুবই ভালো, আগের মডেলে রাখছে, এখানেও তেমন কোনো চেঞ্জ করেনি। তবে ABS এর যে স্টিকারটা ওইটা আপনাদের চেঞ্জ করছে। এখানে ABS, যেহেতু বাইকটা ABS এর একটা আলাদা একটা ফাংশন পেয়ে যাবেন। তো ABS হয় আপনারা আলাদা একটা ফাংশন পাবেন, সেটা হচ্ছে আপনাদের যখন আপনারা গাড়িটা কোথাও রাখবেন, আর যদি তখন ওই রাখা অবস্থায় যদি কখনো বাইকটা স্টার্ট দিয়ে কিন্তু রানিং হবে না, যতক্ষণ না আপনারা বাইকের রাখা স্ট্যান্ডার্ড না তুলবেন ততক্ষণ স্টার্ট হবে না। এছাড়া আপনারা যে সুইচ, স্টার্ট সুইচ, সাউন্ড সিস্টেম সুইচ সবগুলো দেখতে পাচ্ছেন সেমই আছে, তেমন কোনো চেঞ্জ করেনি তারা এগুলোতে। এবার চলুন বাইকটার সাউন্ড শুনে আসি আমরা, বাইকটার সাউন্ডটা আসলে কেমন শোনা যায়।
বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন।